সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে দ্বিতীয়বারের মতো চলছে উপজেলা পরিষদের ভোট গ্রহণ। আমরা আপনাদেরকে যুক্ত করেছি গাজীপুর শ্রীপুরের উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদি ভোট কেন্দ্র থেকে। এখানে সার্বিক ভোট গ্রহণ সার্বিক পরিস্থিতি আপনাদেরকে কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন যে আসলে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এখানে। আমরা যতটুকু জানতে পেরেছি সিঙ্গারদি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার 3600 প্লাস। তার মধ্যে নারী ভোটারের সংখ্যা 1800-র বেশি এবং পুরুষ ভোটারের সংখ্যা 1700-র বেশি। আসলে সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আশানুরূপ ভোটারদের সংখ্যা ভালো দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি নারী ভোটারদের সংখ্যা দেখা যাচ্ছে। আমাদেরকে যারা দায়িত্বরত কর্তব্যরত কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখানকার অধিকাংশ ভোটাররাই হলো আপনার গৃহিণী, যারা আসলে সকালের দিকে বাসার কাজকর্ম, গৃহকর্মীর কাজকর্ম সব কিছু সম্পন্ন করে তারপরে ভোট কেন্দ্রে আসবে। আসলে তারা মনে করছে যে বেলা যত গড়াবে ভোটারদের সংখ্যা ততটাই বৃদ্ধি পাবে। যারা আসলে ইতিমধ্যে ভোট দিয়েছে তাদের মধ্যে দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা। আপু, একটু কথা বলি আম্মা। হ্যাঁ, যে ভোট দিয়ে আসলেন না, কেমন দিলেন ভোট? আমি ভোট দিছি না, একজন অসুস্থ আছেন মহিলা মুরব্বী, তারে ভোট দেওয়াই আনছি। চোখে দেখেন আমি নিজে। কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? খুব ভালো, মানে সুষ্ঠু ভোট হবে এরকম? হ্যাঁ, কোনো সমস্যা নাই, সুষ্ঠু ভোট। ঠিক আছে। যেমনটাই দেখছিলেন, আসলে তিনি একজন ভোটার নন, বাট একজন অসুস্থ রোগীকে সে ভোট কেন্দ্রে আসতে সাহায্য করছে, তাকে একজন ভলেন্টিয়ার বলা যেতে পারে। আমরা আপনাদেরকে আরও কিছু ভোটারদের সাথে কথা বলার যুক্ত করার চেষ্টা করব। আসলে সকাল থেকে এই পর্যন্ত সুষ্ঠুই মনে হচ্ছে না। ওনাদেরকে একটু জিজ্ঞেস করবো। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে এই কেন্দ্রে গাজীপুর শ্রীপুরের মাওনা ইউনিয়নের যেই সিঙ্গারদি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ভোট কেন্দ্র, এখানে আসলে সকাল থেকেই ভোটারদের সরগম লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরুষ নারী ভোটারদের তুলনায় নারী ভোটারদের সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও খুব তৎপর দেখা যাচ্ছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কঠোর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রত্যেক ভোটারের ডকুমেন্ট চেক করা হচ্ছে, আপনারা দেখছেন। আন্টি, ভোট দিয়েছেন? ভোট তো দিয়েছেন না, ভোট দিয়ে কেমন লাগছে আপনার? আসলে কি আমাদের সবার কি ভোট দেওয়া প্রয়োজন কিনা? আপনি এই সকাল থেকে এই পর্যন্ত এসে কিরকম দেখছেন? ভোট সুষ্ঠু হচ্ছে? আপনাদের কোনো অভিযোগ আছে? আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ, যেতে পারেন। সুপ্রিয় দর্শক, একজন ভোটারের সাথে কথা বলতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভোট তারা মনে করছে সকাল থেকে পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ চলছে, তাদের কোনো অভিযোগ নেই। আসলে সবার একটাই চাওয়া, একটা সুষ্ঠু সফল ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফলটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর। মাসুম ভাই, একটু উপরে। এটা আসলে যারা পুরুষ ভোটার, তাদের পুরুষ ভোটারদের কেন্দ্র। এখানে একটা খুবই ভালো ব্যবস্থা যে ভোট কেন্দ্রের যে কক্ষ, আসলে পুরুষ মহিলা টোটালি
আলাদা আলাদা করার ব্যবস্থা করেছে। প্রথম তলাতে পুরুষদের ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় তলাতে নারী ভোটারদের ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলাতে নারীদের ভোট গ্রহণ চলছে। একটু লাইনে দাঁড়ান। আমরা আপনাদের যদি দেখাই যে এই পর্যন্ত আসলে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে। সকাল থেকে এই পর্যন্ত ভোটারদের উপস্থিতি খুব ভালো লক্ষ্য করছে, দায়িত্বরত কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। সবাই নিয়ম শৃঙ্খলা মেনেই সিরিয়াল মেনেই ভোট প্রদান করছেন। আসলে প্রত্যেকটা ইউনিটেই আপনারা দেখে থাকবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কঠোর তৎপরতা আছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ভাইয়া আপনি একটু ফ্রি হয়ে নিচে আসেন প্লিজ। আসলে বেড়া গড়ানোর পর আপনাদেরকে যদি দেখাই যে আসলে ভোটারদের সংখ্যা বেড়েই চলেছে, আপনারা দেখতে পারবেন। আসলে যত বেড়া গড়াচ্ছে ততই ভোটাররা উপস্থিতি জানান দিচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এই ইউনিয়নের প্রত্যেকটা ভোটার কেন্দ্রতেই কিছু নারী ভোটারদের সংখ্যাটা উপস্থিতি একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আসলে দেখছেন আপনারা খুব সুশৃঙ্খলভাবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে ভোট প্রদান করার জন্য এবং ভোটারদেরকে তাদের ভোট প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং অযথাই যেন কেউ এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন। যারা অপ্রয়োজনে এসেছে তাদেরকে আসলে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আপনারা যাইতে বলছি, আপনার লোক রানি পাঠিয়ে দিছে। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন যে আসলে আমরা আপনাদের থেকে যুক্ত করেছি গাজীপুর শ্রীপুরের যে মাওনা ইউনিয়নের যেই সিঙ্গারদিঘি সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের যেই ভোট কেন্দ্রটি আছে সেখান থেকে। আসলে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই আসলে কাঙ্ক্ষিত তথ্যতে জানাবে যে আসলে সকাল থেকে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই গত 2 ঘন্টাতে তারা কত পার্সেন্ট ভোট কাস্টিং করেছে সে তথ্যটি আমরা খুব শীঘ্রই জানতে পারবো। ভাইয়া আপনি কি একটু কথা বলি, আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট দিয়ে কেমন লাগছে ভাইয়া? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, খুব ভালো হইতেছে। আসলে বিজয়ী যেই দল হবে তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি থাকবে? তারা দেশের জন্য কাজ করবে, এই উপজেলা পরিষদের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আসলে আমরা একজন ভোটারের সাথে কথা বলতেছিলাম, আপনারা দেখতে পেরেছেন যে আসলে তার প্রত্যাশাটা হলো যে বিজয়ী যেই দলই হয়ে থাকুক তাদের একটাই প্রত্যাশা যেন তাদের কাঙ্ক্ষিত কাজগুলো সঠিকভাবে সৎভাবে সম্পন্ন করে।
আসলে আমরা কয়েকটা ভোট কেন্দ্রই সকাল থেকে পরিদর্শন করেছি। আসলে আশেপাশে ভোট কেন্দ্র থেকে এখানে একটু ভোটারদের সরগম একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখছেন যে বেলা গড়ানোর সাথে সাথে আরও ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মাসুম ভাই, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ। আমি আপনাদেরকে যুক্ত করেছি গাজীপুর শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আসলে আপনারা দেখে থাকবেন যে আসলে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছে। খুব শীঘ্রই আমরা আপনাদেরকে এখানে যে দায়িত্ব কর্মরত যে প্রিজাইডিং অফিসার তার সাথে যুক্ত করার চেষ্টা করব এবং কাঙ্ক্ষিত যে তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আব্দুর রহমান ভাই, আসলে দেখছেন আসলে বেলা গড়ানোর সাথে সাথে আসলে নারী ভোটারদের সংখ্যা দেখার মতো। আসলে নারী ভোটারদের সংখ্যা খুব বেড়েই চলেছে। আসলে তারা গৃহস্থলের কার্যক্রম শেষ করে আসলে তারা এখন ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছেন ভোট প্রদানের জন্য। বেলা গড়ানোর সাথে সাথে আমাদের নারী ভোটারদের সংখ্যা খুব লক্ষ্য করা যাচ্ছে। খুব সুশৃঙ্খলভাবে সবাই ভোট প্রদানের জন্য দাঁড়িয়ে আছেন। নোট করতেছে। আব্দুর রহমান ভাই, বেশিক্ষণ চালানো যাবে না, লাইভে আছি। কি বলে আগে দ্রুত বলতে বলুন, লাইভে আছি। আব্দুর রহমান ভাই, আপনি বলেন লাইভে আছি, লাইভটা শেষ করতে হবে। বলুন, ওনাকে বলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবেন? করবো তো। পুরুষ মহিলা সব এখানে রে একো নাই। হ্যাঁ, তাহলে হয়েছে রে।
এই কি বলে কেটে দেবো পাইনি 2 ঘন্টা পর পর তোর পাবলিকলি সবাইকে জানা এটা বুঝছেন নাকি আচ্ছা নর্মালি কত বলবো লাইভে আছি তো বলেন লাইভে আছি এক্সাক্টটা লাগবে না আনুমানিক একটা বললেই হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে খুব সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রটিতে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং কারো ভোটের কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখে থাকবেন যে আসলে ভোটার নাম্বারটি ঠিক আছে কিনা বারবার লক্ষ্য করা হচ্ছে আমার মা যে অসুস্থ হয়েছিলাম ভোট না দেয় পুজোর পাশে খালি খাবে আরে পার্সেন্টেজ তো লাগবে না ওনার সাথে তো কথা বললেই হবে দেখি আপনি ধরুন আপনি আন্টি ওই পাশে সিরিয়ালে দাঁড়ান কিন্তু চেয়ার মধ্যে দাঁড়ান হ্যাঁ আর লাইভ কাটলে আবার যুক্ত করবো কিভাবে পার্সেন্টেজ লাগবে না এমনি সার্বিক পরিস্থিতি উনি একটু জানান ভাইয়া আমি ভিতরে যাচ্ছি না হ্যাঁ আমি এখানে দাঁড়ায় বলতেছি ভাইয়া পার্সেন্টেজটা আমাদের না বললেও হবে আপনি জাস্ট এখন সার্বিক একটা অবস্থা আপনি যে দায়িত্ব তো ক্ষমতা আছেন একটু হালকা একটা ইন্টারভিউ দিয়ে দেন এটা দিতে হবে আপনাকে নাহলে পরে আমাকেই বলবেন যে ভাই আমাকে তো জানান নেই এটা যে কোনো কেন্দ্রে যে দায়িত্ব আছে তাকে একটা কথা বলতে হয় আপনি আনুমানিক একটু বলে দিতে পারেন ওটা যদি বলতে চান যদি ওটা অ্যাভয়েড করতে চান যে আমরা এখন জানতে পারিনি আপনাদের পরে জানান সে বলেছে কিন্তু আপনার একটা বক্তব্য লাগবে এখানে আব্দুর ভাই এখানে ব্যাকগ্রাউন্ড এটা নেবেন আমাকে নিবেন না আমাকে জি আসসালামু আলাইকুম আমি হচ্ছে যে 35 নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলছি আমাদের এই কেন্দ্রে সকাল 8টা থেকে অত্যন্ত শান্তশিষ্টভাবে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন এবং এ পর্যন্ত আমরা লক্ষ্য করছি অত্যন্ত জনগণ অ্যাভেলেবেল রয়েছে এবং তারা অত্যন্ত ইয়ের সাথে শান্ত এবং পরিপুষ্টভাবে সুন্দর পরিবেশে তারা ভোট দিয়ে যাচ্ছেন তবে আমরা এখনও হচ্ছে যে ভোট কত পার্সেন্ট হয়েছে এটা আমরা এখনও নিশ্চিত নই পরে আমরা আপনাদেরকে জানানো হবে এই বিষয়ে আপনারা আশা করছেন কি মানে ভোট কি সুষ্ঠু হচ্ছে কি হ্যাঁ সুষ্ঠু হচ্ছে আপনারা পর্যবেক্ষণ করছেন এবং হচ্ছে যে যারা পর্যবেক্ষক রয়েছেন তারা পর্যবেক্ষণ করে যাচ্ছেন এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে এখন ভোট হচ্ছে আপনি আশা করছেন কেমন মানে সারাদিন দিনভর শেষ পর্যন্ত কত পার্সেন্ট ভোট কাজ করতে পারবেন এখন যে অবস্থায় দেখতে পাচ্ছেন তা দেখে কিরকম মনে হচ্ছে যে কত পার্সেন্ট ভোট আপনি কাজ করতে পারবেন আমরা আশা করছি এখানকার জনগণ প্রায় 90% উপরে এখানে ভোট কাস্টিং হবে এটা আমরা আশা করছি যেভাবে আপনার জনগণ বা ভোটাররা যেভাবে এসে ভোট দিচ্ছেন ঠিক আছে থ্যাংক ইউ আসলে দর্শক আসলে আপনারা শুনতেছিলেন যে এখানে প্রিজাইডিং অফিসার সে আমাদেরকে জানাচ্ছে আসলে এখন পর্যন্ত সকাল থেকে কত পার্সেন্ট ভোট কাস্ট করা হয়েছে তারা এই তথ্যটা আমাদেরকে এখনও দিতে পারেনি কিন্তু তারা আশা করছে যে আসলে দিন শেষে তারা 90% ভোট কাস্ট করতে পারবে এটা তাদের দাবি এবং তারও একই দাবি যে সকাল থেকে সে দেখে আসছে যে ভোট গ্রহণ খুব সুন্দর সুষ্ঠুভাবেই চলছে
কোনো প্রকার অপ্রীতিকর ঘটে নাই। সে এরকমই আসলে সারাদিন ভোট গ্রহণ চলবে এই কেন্দ্রে, তার এটাই প্রত্যাশা। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি যে ভোট কেন্দ্র ছিল, ওখান থেকে আমি আপনাদের যুক্ত করেছিলাম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ। পরবর্তী আপডেটে আবার আপনাদেরকে যুক্ত করব। শেষ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্য ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।